হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কি নতুন আপডেট উঠে এসেছে, চলুন সরাসরি নবান্ন থেকে কি আপডেট উঠে এসেছে এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর প্রথম কিস্তি কবে দেবে নবান্ন, তারিখ জানিয়ে দিল রাজ্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের বকেয়া ডিএর প্রথম কিস্তি কবে দেবে সরাসরি নবান্ন থেকে জানিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএর 25% পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে জুন 27-এর মধ্যে। তাহলে সরকারি কর্মীদের বকেয়া ডিএর প্রথম কিস্তি কবে দেবে নবান্ন, মিলল বিরাট খবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য আসছে স্বস্তির হাওয়া। বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ অবশেষে মিলতে চলেছে। 141 মাসের বকেয়া, লাভবান হবে না 8 লক্ষ কর্মী পেনশনভোগী। 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এই দীর্ঘ 141 মাসের বকেয়ার 1/4 এবার মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক, পঞ্চায়েত এবং পৌর কর্মচারী, সরকারি সংস্থার কর্মী, পেনশনপ্রাপ্ত এবং পরিবার পেনশনপ্রাপ্তরা মিলিয়ে প্রায় 8 লক্ষ মানুষ এই সুযোগের আওতায় পড়বেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্যতামূলক পরিশোধ। 2025 সালের 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশ মান্য করেই নবান্ন এই পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে জেলা এবং বিভাগীয় পর্যায়ে নির্দেশ পাঠানো হয়েছে। প্রযুক্তি নির্ভর হিসাবের পদ্ধতি, কর্মীদের কী পরিমাণ বকেয়া প্রাপ্যতা নির্ধারণ করতে রাজ্য সরকার ব্যবহার করছে IFMS সিস্টেমের মাধ্যমে 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক কর্মীর হিসাব নির্ধারণ করা হচ্ছে। লক্ষ্য, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যথাযথ অর্থ প্রদান নিশ্চিত করা। প্রথম দফার পর প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে আরও কিস্তিতে বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে। তবে কবে মিলবে পরবর্তী দফা সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। জুন 27-এর মধ্যে 25% বকেয়া ডিএ কর্মীদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের মোট 141 মাসের বকেয়া রয়েছে। এখনও পর্যন্ত সরকারিভাবে দ্বিতীয় কিস্তির সময়সীমা নির্ধারণ করা হয়নি। রিপোর্ট জমার পর সিদ্ধান্ত হবে।